আজকের দিনটি রাজ্যের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 দিন আগে রাজ্যে বাজেট পেশ হয়েছে। আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা কিংবা নতুন যুবশক্তি প্রকল্পের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। আজকের এই বাজেটে রাজ্য সরকার একাধিক বড় ঘোষণা করেছে। কারা কত টাকা পাবেন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, আর নতুন চাকরির সুযোগ কি, সবটাই থাকবে আজকের ভিডিওতে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটি দেখার পরে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সবচেয়ে বড় খবরটি হলো ভাতা বৃদ্ধি। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যারা আগে 1000 টাকা করে পেতেন, তাদের বাড়িয়ে এখন 1500 টাকা করা হয়েছে। এখন অতিরিক্ত 500 টাকা নাগরিকদের চিকিৎসা বা দৈনন্দিন খরচ মেটাতে বড় ভূমিকা নেবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। আপনাদের নিশ্চিত করছি, এই স্কিমের জন্য সরকার প্রায় 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্প বন্ধ হওয়ার কোনো তথ্যই নেই, বরং সরকার এটিকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। এবার আসা যাক যে যুবকদের জন্য ঘোষিত যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় যুবকরা প্রতি মাসে 3,000 টাকা এবং নন গ্র্যাজুয়েটরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস 2,000 টাকা করে পাবেন। এবং তাদের বয়স সীমা কত হতে হবে? 21 থেকে 45 বছর। সরকার স্পষ্ট করে বলেছে যে আপনার পরিবারের মাসিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয়, তবে এই প্রকল্পের আপনি সুবিধা পাবেন না। জানিয়েছেন এটি সরাসরি হাত খরচ নন, বরং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের বই কিনতে পারে এবং কোচিংয়ের খরচ মেটাতে পারে। তার জন্য এই সহায়তা। বাজেটে অন্যতম আকর্ষণীয় দিক হলো কর্মসংস্থান। সরকার বছরে 1 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো সরকারি পরীক্ষাগুলো পরিচালনা করার জন্য ইউপিএসসি মডেল একটি নতুন বডি বা কমিটি গঠন করা হবে। এর ফলে নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা নেওয়া এবং সচ্ছলভাবে রেজাল্ট বের করার সুগম হবে। এটি বেকার যুবকদের জন্য দীর্ঘদিনের একটি বড় আশা ছিল। বৃদ্ধ বা বৃদ্ধা আমাকে কমেন্ট করেছেন যে নতুন কিস্তির টাকা এখনো পাননি। আপনাদেরকে আমি বলবো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা যাচাই করুন, বা আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করুন। প্রয়োজনে বিডিও অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, আধার লিঙ্ক এবং ডেবিটের লিঙ্ক না থাকার কারণে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আজকের বাজেট সাধারণ মানুষের জন্য বেশ কিছু ইতিবাচক ঘোষণা নিয়ে এসেছি। আপনার এলাকা বা পরিবারের যদি এই প্রকল্প সুবিধাভোগী কেউ থাকেন, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। সরকারি প্রকল্পে সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমরা সবকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।